একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তুমি যদি এই নীতিমালা ভালোভাবে না বুঝো, তাহলে একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমার অজানা থেকে যাবে। তাই আজকের ভিডিওতে আমরা পুরো নীতিমালার প্রতিটি বিষয় নিয়ে কথা বলবো না, কারণ পুরো নীতিমালার সবকিছু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ নয়। আমরা শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় জানা এবং বোঝা সবচেয়ে বেশি জরুরি, সেগুলোই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখানে আবেদনের টাকা পয়সার হিসাব আছে, বিভিন্ন তারিখ আছে, ভর্তি ও নিশ্চয়নের নিয়ম আছে, গ্রুপ পরিবর্তনের বিষয় আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। চলো এবার একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো একে একে দেখে নেওয়া যাক। তার আগে তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চাও এবং অনলাইনে আবেদন কিভাবে করবে, কোন ওয়েবসাইট থেকে করবে, এসব জানতে চাও, তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। এবার চলো একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালার বিজ্ঞপ্তিটি দেখে নেই। বিজ্ঞপ্তিটা বেশ বড়, তবে আমি একদম শুরু থেকে এমনভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। প্রথমেই এখানে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালার কথা বলা হয়েছে। কলেজ ও সমমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিভিন্ন নিয়ম এখানে উল্লেখ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভর্তির পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই আবেদন করতে হবে। অফলাইনে ম্যানুয়ালি আবেদন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। গ্রুপ পরিবর্তন নিয়ে অনেক শিক্ষার্থীর প্রশ্ন থাকে। নীতিমালায় বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগ, এই তিনটি বিভাগে যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। অন্যদিকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হতে পারবে, আর ব্যবসা শিক্ষা বিভাগেরও শিক্ষার্থী ব্যবসা ও মানবিকে ভর্তি হতে পারবে। অর্থাৎ গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে কারা কোন গ্রুপে সুযোগ পাবে সেটি নীতিমালায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তাই তোমরা বিষয়টি এখন থেকেই পরিষ্কারভাবে বুঝে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে, কলেজে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন কিভাবে করা হবে। এখানেও তোমাদের কোটা রয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে 93% শিক্ষার্থী সাধারণ মেধার ভিত্তিতেই ভর্তি হওয়ার সুযোগ পাবে, আর বাকি 7% শিক্ষার্থী কোটার মাধ্যমে ভর্তি হতে পারবে। কোটা নিয়ে আমরা আলাদাভাবে বিস্তারিত একটি ভিডিও করব, তাই কোটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে। এবার আসি মেধাক্রম নির্ধারণের বিষয়ে। ধরো বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীর ফলাফল একই, তাহলে তাদের মধ্যে মেধাক্রম কিভাবে নির্ধারণ করা হবে? এক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বরের বিষয়টি বিবেচনা করা হবে। এরপরেও যদি শিক্ষার্থীদের অবস্থান একই থাকে, তাহলে গণিত ও উচ্চতর গণিতের নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ একই ফলাফল হলেও ধাপে ধাপে বিভিন্ন বিষয়ে নাম্বার বিবেচনা করে মেধাক্রম নির্ধারণ করা হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিতে, সেটি হচ্ছে তোমাদের আবেদন ফি। একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন ফি 220 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই আবেদন ফি ছিল 150 টাকা, কিন্তু এবছর সেটি বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। এই 220 টাকা তোমাদের অনলাইন আবেদন করার সময় পরিশোধ করতে হবে। কিভাবে এই টাকা পরিশোধ করবে এবং আবেদন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবে, আবেদন শুরু হলে আমরা সেটিও তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। এবার খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে কথা বলি। কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে? নীতিমালায় সরকারি কলেজ এবং নন এমপিভুক্ত বা বেসরকারি কলেজের জন্য আলাদা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। প্রথমে সরকারি কলেজের বিষয়টি দেখি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় সরকারি কলেজে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনের ক্ষেত্রে ভর্তি ফি সর্বোচ্চ 5,000 টাকা। এরপর মেট্রোপলিটন এলাকার বাহিরে সরকারি কলেজের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনের ক্ষেত্রে 3,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে ভর্তি ফি 2,000 টাকা, আর উপজেলা পর্যায়ে ভর্তি ফি হচ্ছে 1,500 টাকা। এগুলো সরকারি কলেজের ক্ষেত্রে। এবার নন এমপিভুক্ত কলেজের বিষয়টি দেখি। নন এমপিভুক্ত বলতে মূলত বেসরকারি কলেজকে বোঝানো হয়েছে। এখানে বাংলা ভার্সনের জন্য ভর্তি ফি সর্বোচ্চ 7,500 টাকা এবং ইংরেজি ভার্সনের জন্য সর্বোচ্চ 8,500 টাকা। আর মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে বাংলা ভার্সনে 5,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 6,000 টাকা পর্যন্ত ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে 3,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 4,000 টাকা। আর উপজেলা পর্যায়ে বাংলা ভার্সনে 2,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা পর্যন্ত ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। তাই কোন এলাকার কোন ধরনের কলেজে তুমি ভর্তি হচ্ছ
সেটার ওপর তোমার ভর্তি ফি নির্ভর করবে। এবার আসি নিশ্চয়ন ফি নিয়ে। তোমরা প্রথমে অনলাইনে আবেদন করবে, এরপর যখন কলেজ নির্বাচিত হবে তখন সেই কলেজের নির্বাচন নিশ্চয়ন করতে হবে। এই নিশ্চয়নের জন্য 340 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কলেজে নির্বাচিত হওয়ার পর তোমাদেরকে 340 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এবার আসি তোমাদের ভর্তির সময়সূচির বিষয়ে। এখানে আবেদন, ফলাফল প্রকাশ, নিশ্চয়ন, ভর্তি এবং ক্লাস শুরু সবকিছুর সময়সূচি দেওয়া হয়েছে। তোমরা এই তারিখগুলো অবশ্যই নোট করে রাখবে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর। আবেদন চলবে 10 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত। অর্থাৎ যারা আবেদন করবে তারা 10 সেপ্টেম্বর রাত 8টার আগেই আবেদন সম্পন্ন করবে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যারা ইতিমধ্যে বোর্ডের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছো তাদের বিষয়টিও নীতিমালায় বিবেচনা করা হয়েছে। অর্থাৎ তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে থাকো এবং তোমার ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও নির্ধারিত সময়ে একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করতে পারবে। যাদের বোর্ডের পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর ফলাফল পরিবর্তন হবে, যেমন ফেল থেকে পাস করবে বা ফলাফলে পরিবর্তন আসবে, তাদের জন্য 12 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর আবেদন করার সুযোগ রয়েছে এবং এই আবেদন 13 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত করা যাবে। তোমাদের পুনর্নিরীক্ষণের ফলাফল সম্ভবত 10 সেপ্টেম্বর বা 11 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। এর মধ্যে 10 সেপ্টেম্বর ফলাফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে আমরা জানতে পেরেছি। এবার আরেকটি বিষয় রয়েছে, পছন্দক্রম পরিবর্তন। অনেক শিক্ষার্থী এই বিষয়টি বুঝতে পারে না। ধরো তুমি ইতিমধ্যে কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করে ফেলেছো, কিন্তু পরে তোমার মনে হচ্ছে তোমার কলেজকে আগে রাখতে চাও। ধরো তুমি ইতিমধ্যে পছন্দক্রম দিয়ে আবেদন করে ফেলেছো, কোন কলেজকে আগে রাখতে চাও, কোন কলেজকে বাদ দিতে চাও, অথবা কোন কলেজকে নিচে রাখতে চাও। তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তুমি আবার পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। অর্থাৎ কোন কলেজকে প্রথমে রাখবে, কোন কলেজকে বাদ দিবে বা কোন কলেজকে পরে রাখবে, এসব পরিবর্তন করার সুযোগ থাকবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে 17 সেপ্টেম্বর রাত 8টায়। এর আগে আমরা জেনেছি 16 সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হতে পারে, কিন্তু প্রকাশিত নীতিমালা অনুযায়ী 17 সেপ্টেম্বর রাত 8টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ ওই সময় তুমি জানতে পারবে কোন কলেজে তোমাকে নির্বাচিত করা হয়েছে। ধরো 17 সেপ্টেম্বর রাত 8টায় তুমি জানতে পারলে যে তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছো। তুমি যদি সেই কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাকে নির্ধারিত 340 টাকা নিশ্চয়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চয়ন করতে হবে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবে, তুমি যদি নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করো তাহলে তোমার নির্বাচিত কলেজের নির্বাচন এবং আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ কলেজ পেয়েও তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তোমার ওই নির্বাচনটি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আবার আবেদন করার সুযোগ থাকতে পারে, কিন্তু প্রথমে যে কলেজটি পেয়েছিলে সেটি নিশ্চয়ন না করলে সেটি ধরে রাখা যাবে না। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য 17 সেপ্টেম্বর রাত 8টা থেকে 19 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত নিশ্চয়ন করার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে অনলাইনে 340 টাকা দিয়ে কলেজ নিশ্চয়ন করতে হবে। কিভাবে নিশ্চয়ন করবে এবং কিভাবে 340 টাকা পরিশোধ করবে সেটিও আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। এবার আসি চূড়ান্ত ভর্তি নিয়ে। নীতিমালা অনুযায়ী 20 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়ার সময় দেওয়া হয়েছে। অর্থাৎ নিশ্চয়ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর 23 সেপ্টেম্বর থেকে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। এখন আসি এমন একটি বিষয় নিয়ে যেটি নিয়ে অনেক শিক্ষার্থী আমাদের কাছে প্রশ্ন করেছে, মাইগ্রেশন থাকছে কিনা। অনেক জায়গায় মাইগ্রেশন নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা প্রকাশিত নীতিমালাটি দেখলে এখানে মাইগ্রেশনের বিষয়টি স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই বিজ্ঞপ্তির নিচের দিকেও মাইগ্রেশন নিয়ে পরিষ্কার কোনো নির্দেশনা আমাদের চোখে পড়ছে না। তাই আপাতত এই নীতিমালা অনুযায়ী মাইগ্রেশন নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সামনে যদি মাইগ্রেশন নিয়ে কোনো আপডেট আসে আমরা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা জেনে নিলে। এবারের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে আবেদন ফি, বিভিন্ন তারিখ এবং অন্যান্য নিয়মের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। আমরা আগে যেসব তথ্য জেনেছিলাম, প্রকাশিত নীতিমালায় তার কিছু বিষয়ের সঙ্গে পার্থক্য দেখা যাচ্ছে। তাই তোমরা অবশ্যই প্রকাশিত নীতিমালা অনুযায়ী আবেদন করবে এবং কোনো তারিখ মিস করবে না। আর আবেদন শুরু হলে কিভাবে আবেদন করবে
কোন ওয়েবসাইটে যাবে, কিভাবে কলেজ পছন্দ দিবে, কিভাবে নিশ্চয়ন করবে, এসব বিষয়ে আমরা ধাপে ধাপে তোমাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে দিব। তাই যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে সামনে নতুন কোনো আপডেট এলে আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।